তাহলে আজকে আমরা নতুন দু একটা টুল দেখব। সেটা হলো, আমরা মনে হয় কোলন স্টাম্প টুলটা দেখেছি, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। আচ্ছা, তাহলে আমরা একটা পেজ নিব কি দিয়ে, কন্ট্রোল এন। আচ্ছা, এখানে আমি পেজটার হচ্ছে ইঞ্চিতে নেই, 6, হাইট দিব হচ্ছে 6, আর রেজুলেশন দিব অলওয়েজ 300। এটা হচ্ছে এইচডি, 300টা কি এইচডি, হ্যাঁ। আর আমি ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট, দিব কি দিব, হোয়াইট দিব। দিয়ে যখন ওকে করব, তাহলে একটা স্কোয়ার একটা আমার শেপ আসবে। আচ্ছা, ওইখানে আমি এখন প্যাটার্ন স্ট্যাম্প টুলে যাব। আমার বাই ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, কি আছে, প্যাটার্ন, হ্যাঁ। যখন আমি যে এটা সিলেক্ট করব, তখন ওই রকম প্যাটার্নে আমার এটা ব্রাশ হবে, কি হবে, ওই রকম প্যাটার্নে আমার ব্রাশ হবে। এখানে যদি আমি এই দেখা যাচ্ছে এই ব্রাশের স্টাইলটা নেই, তাহলে ওই স্টাইলে ও কি করবে, প্যাটার্নটা ফেলবে। ওই স্টাইলে কি করবে, প্যাটার্নটা ফেলবে। আবার আমি যদি একটা হোভাল নেই, হ্যাঁ, আমি চাচ্ছি শুধু ওই হোভালের মধ্যে আমি প্যাটার্নটা ফেলবো, ঠিক আছে, সেটাও হবে। হোভালের বাইরে আর কি প্যাটার্নটা পড়বে না। এটাই বেটার। আমি আগে সিলেক্ট করে নিব, আগে কি করে নিব, আগে সিলেক্ট করে নিব, হ্যাঁ। আচ্ছা, এইটা একটা প্যাটার্ন গেল। তারপরে হচ্ছে আরো এখানে বিল্ট ইন কিছু প্যাটার্ন আছে। সেটা হলো যে এটা, এখানে কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করতে হবে, যে এটা বিভিন্নটার স্টাইল বিভিন্ন রকম, হ্যাঁ। এটা অনেক সময় প্যাটার্নটা ডিজাইনের জন্য লাগে। এটা একটা আছে। তারপরে আর একটা কি, ফাইন গ্রেইন, এটা একটা আছে। তারপর হচ্ছে, যাই হোক, এখানে বেশ কিছু বিল্ডিং প্যাটার্ন এখানে আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ক্লায়েন্ট এমন একটা প্যাটার্ন চাচ্ছে, যে প্যাটার্নটা আসলে আমার এখানে নাই। তাহলে আমি কি করব, এখানে যাব, হ্যাঁ, নতুন প্যাটার্ন কিভাবে সেট করব। আচ্ছা, তাহলে প্যাটার্ন স্যাম্পলস, তাহলে আমার দেখতে হবে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কোন প্যাটার্নটা চাচ্ছে। ওর কাছ থেকে আমি প্যাটার্নের ইমেজটা নিব, কি নিব, সাপোজ এইটা, হ্যাঁ। তাহলে এইটা আমরা সেভ করব। সেভ করার পর আমি ইমেজটা ওপেন করব কন্ট্রোল ও প্রেস করে। আচ্ছা, এটা আসলো ইমেজটা, তাই না, নতুন একটা পেজে আসলো। ইমেজ সবসময় নতুন একটা পেজে আসবে, হ্যাঁ। তাহলে এখানে দুইটা পেজ হলো, কয়টা পেজ হলো, দুইটা। এখন কন্ট্রোল F6 প্রেস করলে আর একটা পেজে যাবে, ঠিক আছে। আচ্ছা, তখন আমি এডিটে ক্লিক করব, কোথায়, এডিট। এই ইমেজটাকে আমি ডিফাইন প্যাটার্ন করব, কি করব, ডিফাইন প্যাটার্ন করব। আচ্ছা, তখন একটা নেম দিতে পারো, কাস্টম, কাস্টম ডট, একটা নেম দিলাম আমি, হ্যাঁ। দেওয়ার পরে আমরা দেখব এইখানে আমাদের প্যাটার্নটা আসবে। এখানে কি প্যাটার্নটা আসবে। এখন আমরা যদি এই পেজে গিয়ে এই প্যাটার্নটা করি, হ্যাঁ, সাপোজ আমি একটা ডিজাইন করব, একটা হোভাল নিব। ওই হোভালের মধ্যে আবার কিছু অংশ আমি বিয়োগ করব, সরি, যোগ করব। করার পরে এখন যদি আমি এইটুকুর মধ্যে শুধু প্যাটার্নটা ফেলি, তাহলে বড় করে নিব, ঠিক আছে। এইটুকুর মধ্যে আমার প্যাটার্নটা কি করবে, হ্যাঁ। প্যাটার্নটা হবে এইচডি। প্যাটার্নটা কি হয়, এইচডি। এটা বিল্ড ইন একটা ফটোশপের রেজুলেশন অনুযায়ী হবে। আর তুমি যদি কোলন স্ট্যাম্প দিয়ে নাও, তাহলে ওটা একটা অবজেক্ট আকারে, ইমেজ আকারে হবে। কি আকারে হবে, ইমেজ আকারে। প্যাটার্নটা একটা ব্রাশ আকারে পড়বে। যেমন এখানে তুমি অনেক স্টাইল নিতে পারবা, হ্যাঁ। যেমন আমি যদি প্যাটার্নে যাই,
আবার দেখাই, তো এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে এই যে সাইডটা মিশে যাওয়ার মতো হবে। কিসের মতো হবে? সাইডটা মিশে যাওয়ার মতো হবে। হ্যাঁ, তারপর আমি যদি অন্য একটা ডিজাইন করি তাহলে ওই ওই রকম ডিজাইনেই প্যাটার্নটা পড়বে। ঠিক আছে? হ্যাঁ, প্যাটার্নটার আসলে তুমি আবার এই প্যাটার্নটারও একটা ব্রাশ নিতে পারবা। কি নিতে পারবা? এই প্যাটার্নটার ব্রাশ নিতে পারবা। ঠিক আছে? মানে এখানে দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা কি ব্রাশ। আচ্ছা, তুমি চাচ্ছ যে এটা ধান পাতা, ওই প্যাটার্ন অনুযায়ী ধান পাতা বা দেখা যাচ্ছে যে ধানের ইয়া করবা, হ্যাঁ, তাহলে ওই প্যাটার্ন অনুযায়ী পড়বে। তাহলে এখানে মূলত প্যাটার্নটা ব্রাশের মধ্যে সেট হবে। কিসের মধ্যে সেট হবে? ব্রাশের মধ্যে। হ্যাঁ, এই। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি পাতা নিব। কি নিব? পাতা নিব। হ্যাঁ, তাহলে পাতার স্টাইলটাই হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন টুল। হ্যাঁ।